তুমি নিজেকে কখনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে জীবন কাটাও। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। মনে রাখবেন, প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। এমন অনেক হয়েছে যে অন্যের ভালো হবে বা উপকার হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। জীবনে খুশি থাকার কয়েকটি কথা। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। এবং নাম্বার 2, যে তোমাকে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, এবং যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কারোর সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো, কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয় তাহলে শ্বাস নিতেও কষ্ট হয়। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝে যায় কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করে। সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটা পরীক্ষার নাম। সুতরাং সুখ পেয়ে যদি আপনি অহংকারী না হন তাহলে আপনি পরীক্ষায় পাস, আর দুঃখ পেয়ে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে পরীক্ষায় পাস। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। আপন ভেবে কাউকে মনের কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া উচিত নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ প্রতিদান দেয়। বুদ্ধিমান মানুষের তখন কথা বলে যখন কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং পা পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। যে মানুষ ঘুরে ফিরে বারবার একই কথা বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি কষ্ট সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3টে জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ আর ঋণ। 3টে জিনিস সবার প্রিয়: সন্তান, সম্পত্তি এবং নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, স্মৃতি আর দারিদ্রতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর সাইডের মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সঙ্গে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সরি। ছোটবেলায় টাকা ছিল না, মোবাইল ছিল না, নেট ছিল না, তবুও জীবনে কতটা খুশি ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা শত্রুর চেয়ে ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পৃথিবীর সবাই আপনার সঙ্গে বেইমানি করলেও আপনার পরিশ্রম ও যোগ্যতা কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে: যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে তা বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে চললে বারবার ঠকতে হয়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন তাহলে বুঝে নেবেন তার সাথে আমার এক সময় খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যাকে চাই সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অন্যের জীবন নষ্ট করে শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফলভাবে জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমরা কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে আমরা তাদের সঙ্গেই কথা বলি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। জোর করে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করেও কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা তত সহজে ভোগ করতে পারে না। তুমি যাকে ভালোবাসো সে নয়, তোমাকে যে ভালোবাসে তাকে নিয়ে জীবন সঙ্গী করো, তাহলে দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করে তাকে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটা ধরে টেনে তোলা মানুষের বড়ই অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান সবসময় ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ
যা সুযোগ পেলে সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে হুবহু মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানেন? যার মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন। কিছু কিছু মানুষ মুখ বন্ধ রাখে, মাথা নত করে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি আসলে একজন সফল মানুষ। যে মানুষটা আপনার না, তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস গড়ে তুলুন। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়বে তাদেরকে আমি পাশ করিয়ে দেই। আমি একজন ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে তাকে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষেও ওকালতি করি। খারাপ সময় যাদের পাশে পাই